হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। ডেইলি ব্লগ, হাউসওয়াইফদের যা ডেইলি কাজ, ছুটি না থাকা কাজ, যে কাজের কোনো অন্ত নেই, যে কাজের কোনো হলিডে নেই, সেই কাজ নিয়ে চলে আসলাম তোমাদের সকলের সামনে। তো যাই, জানো তো রোজই ভাবি একরকমভাবে শেয়ার করব। তো রোজ চেষ্টা করি যে এক এক দিন না এক এক রকমভাবে শেয়ার করার, কারণ রোজই তো একই কাজ। কোনো দিনও ইচ্ছা হলো ভাবলাম যে না আজকে ঘর মোছাটা দেখাবো, তো কোনো দিনও ইচ্ছা হয় যে আজকে বিছানা তোলাটা দেখাবো। তো রোজের একটা জিনিস আমার খুব ইচ্ছা হয়, সেটা হচ্ছে এই ছাদে দাঁড়িয়ে না আমার জামা কাপড় মেলা। কারণ ছাদের সিনারিওটা আমাদের এত সুন্দর লাগে, আর আজকে না প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। তো দেখো, আমার বাপি দাঁড়িয়ে রয়েছে ওদেরকে নিয়ে, আমার শ্বশুরমশাই উনি দাঁড়িয়ে রয়েছে ওদেরকে নিয়ে। উনি থাকলে আমার বাচ্চা কাচ্চার আর কিছু লাগবে না। দাদাই জিন্দাবাদ একদম, দাদাই থাকলে আর কিচ্ছু লাগে না। তো যেহেতু দাদাই আজকে ছাদে ছিল, ওই জন্য ওরা দুজনেই চলে এসছে ছাদে। তো আজকের দিনটাও আমি ছেলেকে স্কুল কিপ করিয়েছি, কারণ ঠিক করেছি একদম মন্ডে থেকে নিয়ে যাব। কালকে ওষুধ নিয়ে এসছি, আজকে সারাদিন খাইয়ে দেখি কীরকম থাকে। দুটো দিন আমার হাতের কাছে থাক, কারণ স্কুলে নিয়ে গিয়ে বাড়িতে এসে আরও অসুস্থ করার থেকে, যেহেতু অ্যানুয়াল পরীক্ষা মোটামুটি সিলেবাস শেষ হয়েই গেছে প্রায় বলতে যায়, আর ওর জন্য বাড়িতেই আমি করানোর চেষ্টা করছি। মন্ডে থেকে অবশ্যই পাঠাবো। তো হ্যাঁ, বিছানা তোলা, শীতকালের বিছানা তোলা, তাও আবার যদি ঘরে বাচ্চা কাচ্চা থাকে, তাহলে সেই বিছানা যে কি পরিমাণ নোংরা হয়, আর সেটা যে কি বীভৎস তোলার কাজ। আমার ঝাড়া আধা ঘন্টা লাগে প্রত্যেক দিন বিছানা তুলতে। তা তোমাদেরকে এত স্পিড বাড়িয়ে কত যে কাট করে তারপরে গিয়ে হয়তো হয়তো 1.5 থেকে 2 মিনিট তাও এখানে চলে গেছে আমার বিছানা তোলার ভিডিও দেখাতে গিয়ে। তা আমি আরও চেষ্টা করেছিলাম যে আরও ছোট করে দেখাবো, আরও ছোট করব, কিন্তু তাও তোমাদেরকে না কাজটা শেয়ার করি এই কারণে, কারণ তোমরাও দেখো, সবাই দেখুক যে প্রত্যেকটা কাজের একটা কতটা টাইম লাগে এক একটা কাজ করতে। তাও তো আমি এটাকে টাইম ল্যাপসে ভিডিও করেছি বলে মনে হচ্ছে যেন কত তাড়াতাড়ি তাড়াতাড়ি, কিন্তু না, অনেক সময় লাগে বন্ধুরা, এক একটা কাজ করতে প্রচুর টাইম লাগে। আর এই দেখো সকালের ওষুধটা ছেলেকে খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, ছেলেকে আমি আগে ছেলেকে জানো তো বন্ধুরা, অনেক আগে না প্রচুর অ্যালোপ্যাথি ওষুধ আমি খাইয়েছি, প্রচুর প্রচুর, মানে আমি না লাস্টে কাঁদতাম যে ওকে আমি খাবার খাওয়াবো কি, ওকে এত পরিমাণ আমাকে ওষুধ খাওয়াতে লাগতো। তারপর থেকে আস্তে আস্তে ঠিক করেছি যে অল্প বিস্তর হলেই আমরা হোমিওপ্যাথি দেখাবো। আগে হোমিওপ্যাথি খেয়ে অল্প 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 কিছু না কিছু সিমটম দেখা দিলেই, সেটা সর্দি কাশি হোক বা জ্বর হোক বা পেট খারাপ হোক বা পেটে ব্যথা হোক, হোমিওপ্যাথি ওষুধ খেয়ে হাতে 2-3 দিন কাছে রাখবো, যাতে ওর কোনো প্রবলেম না হয়, যাতে করে ওকে না বেশি অ্যালোপ্যাথি ওষুধ না খাওয়াতে হয়। তো এই দেখো সকাল সকাল আমাদের দুধ দাদু এসে গেছে, মানে আমার বাচ্চাদের দুধ দাদু আর কি। তা এখন তো আমরা 2 জায়গায় দুধ নিচ্ছিলাম, এক জায়গায় শ্বশুর শাশুড়ির জন্য, এক জায়গায় আমার ছেলে মেয়ের জন্য। ছেলে মেয়েকে আমি সেই যে ওরা হয়েছে থেকে দুধ ধরেইছি, যে কিছু না অপশান থাকলে আমার হাতের কাছে যেন এই গরুর দুধের অপশানটা থাকে, তার জন্য আমি ওইটাকে এখনও পর্যন্ত কন্টিনিউ করে যাই। তো এই দেখো আজকে সকালবেলা না আমি গোলা রুটি করেছিলাম, ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে গোলা রুটি করেছিলাম, সেইটাই সবার জন্য হয়েছিল। তা ও তো জানোই, তোমাদের আগের ভিডিওতেও বারবার বলেছিল রুটি পরোটা রুটি একদমই খেতে চায় না, পরোটা খেতে ভীষণ ভালোবাসে। আর এই গোলা রুটিটাতে তেল ঠেল লাগে না অত, আমি ওই জন্য ভাবলাম যে আজকে কিছু তো খাবে না, তাহলে এটাই খাক, অ্যাটলিস্ট তেলটা তো একটু কম খাওয়া হবে। তো সেই জন্যই খাওয়াচ্ছিলাম। তো শ্বশুরমশাই বসে গেছেন খেতে। তো দেখো উনি কি বলছেন। কি দিয়ে খাচ্ছ? এই গোলা রুটি আর একটা দাও। এই দা বোন বিটা দিচ্ছে ছোট বাচ্চাদের মতো। খাও খাও, সবাই খায়, একটু গুলিয়ে খাও, তলায় দেখো চিনি পড়ে আছে হয়তো। হ্যাঁ, চিনি বিটা দিস না তো, অল্প চিনি দিবি। আচ্ছা আচ্ছা, জাস্ট টেস্টের জন্য দিলাম। ওজন কমাচ্ছি এই জন্য। তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য আমি এইখানে না ক্যামেরাটা অন করেছিলাম। সেটা হচ্ছে, তোমরা দেখো আমার মেয়ে কি সুন্দর কাঁটা চামচ দিয়ে খাবে। ইভেন তোমাদেরকে একটা কথা বলি, আমরা একদিন একটা রেস্টুরেন্টে যাই সবাই মিলে একসাথে, মানে ছেলে মেয়েকে নিয়েই সাথে করে গেছিলাম। তো কোথাও গিয়ে যদি আমরা বিরিয়ানি অর্ডার করি না, আমরা হাতে খাওয়াটাই বেশি প্রেফার করি। কিন্তু মেয়েকে দেখলাম আমাকে বলছে, মা আমাকে একটা চামচ দাও, আমাকে একটা চামচ দাও। আর খুব সুন্দর করে ও চামচ দিয়ে
দিয়ে মানে যতটুকুনি ওকে রাইস আলু দিয়েছিলাম কেটে কেটে খাচ্ছিল। এটা ওর একদম ছোট থেকেই, আরও ছোট যখন আমরা রেস্টুরেন্ট গেছিলাম তখন ও অনেক ছোট, তখন থেকেই মানে স্পুন ধরতে শিখেছে, তখন থেকে ও বেশ চামচে খেতে ভালোবাসে। এটা আমি আমার শাশুড়ি মাকেও দেখেছি, উনি চট করে হাতের থেকে চামচটা বেশি প্রেফার করেন। তো এই দেখো তোমাদের আজকে রান্নাটা দেখাচ্ছিলাম। আজকে শ্বশুর এনেছিল তেলাপিয়া মাছ, তো তেলাপিয়া মাছটা ঠিক করেছিলাম এতটা মাছ একসাথে ঝাল করব না, কিছুটা মাছ একদম ভাপা যেরকম করে না ইলিশ মাছ ভাপা, তো ওরকম করব, শুধু একটু তেলে সটে করে নিয়েছিলাম আর বাকি মাছটা আমি ঝাল করেছিলাম। তা ওই ভাপা করার জন্যই দেখো আমি শিলের মধ্যে ভালো করে মশলাটা বেটে নিচ্ছি। পেস্ট সর্ষে ছিল না, কারণ এইটা সর্ষে করব এটা ফার্স্টে প্ল্যানে ছিল না, তাই জন্য একটুখানি সর্ষে বেটে নিচ্ছি যাতে খুব টেস্টি হয়। আর সর্ষের মধ্যে না যদি একটুখানি টক দই, একটু নুন আর একটু যদি পোস্ত বাটা যায়, আমি তো দিইনি আজকে, কিন্তু তাহলে আরও বেশি টেস্ট হয় যে কোনো ভাপাতে। ডাইরেক্ট সর্ষে দেওয়ার থেকে একটু সর্ষে পোস্ত মিশিয়ে দিলে না খুব টেস্টি হয়। তা যাক কি, আমার না আজকে মাছের কালিয়ার থেকে মাছের ওইটা বেশি ভালো লেগেছে, ভাপাটা বেশি ভালো। ভাপা অ্যাকচুয়ালি বলা যায় না, আমি মাছটাকে হালকা ভেজেই নিয়েছিলাম, কারণ ভাবছিলাম কি জানি কীরকম খেতে হবে, খুব যে প্রেফার করি এইসব মাছ তা না, তাও টুকটাক আমার বেশ ভালো লাগে, ভালো খেতে হলে ভালোই লাগে। আর আমি যে কোনো মাছের না কালিয়া থেকে মানে মশলা কালিয়া থেকে না সর্ষে বাটা খেতে আমার ভীষণ ভালো লাগে। জানি প্রচণ্ড অম্বলের প্রবলেম হয়, কিন্তু তাও আমার সর্ষে বাটা খেতে ভীষণ ভাল লাগে। তো এই দেখো আমি এক টাইম ছেলেকে বলেছিলাম তুই একটু আমাকে ভিডিও করে দে, তো ও যা আমাকে ভিডিও করে দিল, সেই ভিডিও আমি রেখেছি কিনা আমি বুঝতে পারছি না, কি এই ভিডিও না অন্য ভিডিও দেখা মানে অনিচ্ছা সত্ত্বে আমাকে করে দিয়েছে, যে দিতে বলেছি তাই। তা যাক গিয়ে তোমাদের সাথে শেয়ার করছিলাম যে কিভাবে আমি করছি। এগুলো দেখতে এত বেশি টেম্পটিং লাগে চোখে, জানি না তোমাদের ক্যামেরায় কীরকম লাগছে, আমার তো ভীষণ ভালো লাগে। শেয়ার করছি, এটা হচ্ছে চুনো মাছ দিয়ে পেঁয়াজকলি ভাজা। আচ্ছা, এটা রাখলাম সাইডে। আর এখানে তো হাঁড়িতে সাদা ভাত আছে গরম গরম। আচ্ছা, এইটা হচ্ছে কালিয়া, তেলাপিয়া মাছের কালিয়া। কি লাগছে দেখতে, সামনে থেকে নি দেখো। আর এইটা হচ্ছে ভাপা। ও মা, দু রকম। এটা কি মানে সর্ষে বাটা ভাপা? একদম ভাপা, যেরকম ইলিশ মাছ ভাপা। আরে বাপ রে, আর কিছু আছে না, আর কিছু নেই, টক দই আছে। কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া সবার। দেখো সব মোছামুছিও করা হয়ে গেছে, এখন ঘড়িতে প্রায় 3:30 বাজে। এখন ওদেরকে নিয়ে একটু শোবো, আর দেখি কটা শর্টস বানাতে পারি কিনা, তাহলে বানাবো। ভিডিও কি করেছে আমি নিজে জানি না, এখন এডিটিং করতে গেলে দেখতে পাবো যে কি ভিডিও বানালাম, ব্যাগের মাথা ভিডিও। তা যাক গিয়ে চেষ্টা করি সমস্ত কাজ শেয়ার করার, কিন্তু ওই যে সব কাজ হয়ে ওঠে না, তাও হার্ডকোরভাবে চেষ্টা করেছি আজকে যে আজকে একটা ভিডিও আমি পোস্ট করবই। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো তোমরা। টাটা।